এমনি চালায়, এমনি চালায়, লাগাই দিলে কি তো। হ্যালো এভরিওয়ান, সময় হচ্ছে 11:51। আরে গিয়ারই ফেলেনি। এখন বাইক নিয়ে বের হওয়ার কারণটা তো এখন আপনাদের বলা হয়নি। বাইক নিয়ে বের হওয়ার কারণটা হচ্ছে আমি এখনও পর্যন্ত কতগুলো ভিডিও বানিয়েছি সবগুলোই হচ্ছে গোপ্রোর ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে, মানে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন দিয়ে না, যার কারণে আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি এত একটা ভালো হয় না। আজকে যাচ্ছি একটা মাইক্রোফোন কেনার জন্য। বাজেট এত বেশি না, বাজেট আপনার 400 টাকা। 400 টাকার মধ্যে আমি একদিন গিয়ে একটা মাইক্রোফোন দেখে এসেছিলাম, বোয়া M1, বোয়া বাই M1। এখন দেখি যেগুলো প্রথম একটা ভালো মাইক্রোফোন, প্রথমবারই তো ভালো মাইক্রোফোন কেনা সম্ভব না। অল্প অল্প দামের মাইক্রোফোন দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে ভালো কিছু করবো। কারণ আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি বা যে ধরনের উপস্থাপনা করি সেগুলো তেমন একটা ভালো না, তাও চেষ্টা করছি নিজেকে ইমপ্রুভ করার এবং নিজের ভিডিওকে ইমপ্রুভ করার। আসলে ব্লগ ভিডিও তো আমি প্রথম বানাচ্ছি, তো এই কারণে অনেক সময় কি বলবো কথা খুঁজে পাই না, এরপরে কি বলতে হবে এগুলো আসলে খুঁজে পাই না, মিলাতে পারি না। আসলে আমি অনেক ইউটিউবারের রিভিউ দেখেছি বোয়া বাই M1 মাইক্রোফোনটা নিয়ে, এত বেশি একটা ভালো না, কিন্তু যেহেতু আমার বাজেট কম তাই এটা দিয়ে কাজ চালাতে হবে। মাইক্রোফোনটা কিনতে গেলাম, কিনতে যাওয়ার পরে দেখি আমার মাইক অ্যাডাপ্টারটা নষ্ট। মাইক অ্যাডাপ্টার মানে ভয়েস ক্যাচ করে না। মাইক অ্যাডাপ্টার দিলে আপনার ভয়েস আসে না, এটা দেখা পরে আমি প্রথম মনে করছি যে হয়তো বা মাইক্রোফোন সাপোর্ট করতেছে না। তারপরে আরেকটা দোকানে গেলাম, আরেকটা দোকানে গিয়ে দেখি সেম অবস্থা। পরে আমি সামনে তাকায় দেখি সামনে একটা দুইটা সেনাবাহিনী একটা মুদির দোকানে ঢুকছে, সম্ভবত এখানে চেক করবো বা এই ধরনের কিছু একটা অভিযান চলতেছে। দেখা আমি ডাইরেক্ট মাইক্রোফোনটা কিনা বাদ দেয়, বাইক ঘোরা বাইক। এখন মাইক্রোফোন তো আর কিনতে পারলাম না, আশা করছিলাম একটা ভালো ভয়েস কোয়ালিটির ভিডিও বানাতে পারবো। এখন তো আসলে মাইক অ্যাডাপ্টারটাই নষ্ট, হয়তো বা মাইক অ্যাডাপ্টার নষ্ট হইলে তো আর আমার পক্ষে তো আর একটা মাইক অ্যাডাপ্টার ইদানিং কেনা সম্ভব না। গোপ্রোর কি একটা বিষয়, একটা মাইক অ্যাডাপ্টারের দাম 6000 টাকা প্লাস। এত টাকা দিয়ে একটা মাইক অ্যাডাপ্টার কিনতে যে আমি একটা স্টুডেন্ট মানুষ, দেখেন এই জায়গাটায় সেনাবাহিনী করতে পারে। ঠিক আছে, সেনাবাহিনী হাতে ধরা বললে এখন যেই টপিকে আসলাম, মানে মাইক্রোফোনটা তো ম্যানেজ করতে পারলাম না। কষ্ট করতেছে, অনেক আশা নিয়ে গেছিলাম একটা মাইক্রোফোন কিনবো, তারপর ভালো ভয়েস কোয়ালিটি দিতে পারবো। ইঞ্জিন ভয়েস ছাড়া গোপ্রোর ইনবিল্ট মাইক্রোফোন অনেক ভালো, কিন্তু ওই পরিমাণ ভালো না, আর অনেক বেশি নয়েজ, উইন্ড নয়েজ, বাতাসের শব্দ। আর যদি আমি ভাইজান নামায় দিই হেলমেটের, তাহলে তো আর কিছু শোনাই যেত না। দেখি এভাবে আর কতদিন যাওয়া যায়। তারপর ইনশাল্লাহ আল্লাহ যদি টাকা পয়সার তৌফিক দেয় একটা মাইক অ্যাডাপ্টারও কিনবো। আসলে সেকেন্ড হ্যান্ডই কিনতে হয়, আমি যত কিছু কিনি সব কিছু মোটামুটি সেকেন্ড হ্যান্ডই কিনতে হয়। কারণ একটা জিনিস একবার নতুন কেনার মতো সামর্থ্য আমার নাই। ওই স্টুডেন্ট হওয়ার কারণে আমি বেশিরভাগ জিনিসই সেকেন্ড হ্যান্ড কিনি, এবং সেকেন্ড হ্যান্ড জিনিসটার মধ্যে অনেক বেশি লাভ হয়। প্রথমে যখন মাইক অ্যাডাপ্টারটা বেশি না আমি প্রথমে আপনার একটা দোকানে গিয়া ক্যামেরা চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখি ভয়েস আসে, কিন্তু ভয়েস আইলে কি মানে সবার ভয়েস আসে, যেমন
আমার কাছে শুধুমাত্র মাইক্রোফোন আছিল। আমার বয়স যেরকম আছে সবার, আমার আশেপাশে যে কয়জন কথা বলতেছে সবার বয়সে একই রকম। আমি বুঝলাম যে মাইক অ্যাডাপ্টার কাজ করে না। তো দোকানে মাইক্রোফোন তো আমি আয় করতেছি, আমার সময় একটা বয়স দিতেছি, মাইক অ্যাডাপ্টার যেটা এটা লাগানো ছিল ক্যামেরায়। আমার সময় এবার আমি এক রাস্তায় দাঁড়ায় চেক করতেছি কেমন বয়স আইতেছে। তো পরে দেখলাম যে বয়স আসে না, খেয়াল করে দেখলাম যে মাইক অ্যাডাপ্টার যেটা ওইটা ক্যামেরায় লাগানো। এমনি চালায়, এমনি চালায়, লাগাই দিলে কি তো একজন ইলা আটতেছে, ইলা সাই আটতেছে, তুমি এখান থেকে কোন হিসাবে আও? এই মিয়া ক্যামেরা আছে না, দেখছো তোমার সব কিছু দেখা যেতেছে, লাগাই দিলে পরে কি তো? কমন সেন্স নাই মিয়া, তোমার তো লুকিং গ্লাস নাই। তোমার লুকিং গ্লাস আছে দেখছেন নি? যদি লাগাই দিত পুরো সব দোষ আমার দিল হইলে, পরে আপনার দোষ দিতেছে। আসলে ভাঙচুদ উঠোলারা যারা কয় না ভাঙচুদ, আসলে এই ভাঙচুদ টেসলা ড্রাইভার যে কয় মানে কোনো হুঁশ নাই। ওই দিক দিয়ে আসলে একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডের এক সাইডটা মানে যেই আমার সাইড যেটা বাম সাইড ওই দিকে আইল্যান্ড ছিল না, আর ডাইন সাইডে আইল্যান্ড আছে, আইল্যান্ডের কিছু অংশ আইল্যান্ডটা ভাঙে গেছে। তখন হ্যাঁ কী করছে ডাইন সাইডে ঢুকাই দিছে, আমি দেখতেছি আর কী রে এদি আমার সাইডে ঢুকতেছে, এবার ডাইনেও জানা মানে নিজের লেনে জানা আমরা লাগাই দিব এমন অবস্থা। আমি সাইড করে দাঁড়াইছি, আবার ওই পাশ দিয়ে যেই লোক ওভার মানে রাস্তা বাড়িতে আছে ওনার দোষ দিতেছে, কি একটা অবস্থা। খালি লাগবে পরে মজাটা বুঝাইলাম। এটা অটোওয়ালারা যদি আপনাদের বাইকে বা কোনো কিছুতে লাগাই দেয় তাহলে কী করবেন? সুবিধা কোনো কথা নাই, যদি জরিমানা দিতে না চায় বাইরে সিটটা খুললে ব্যাটারিটা কাটতে লই দেবেন গা, ব্যাটারি তার কাটতে ব্যাটারি লয়ে বাজ যাবেন গা, বাইক দিয়ে বেঁচে যাবেন ভাঙছো তখন, তাইলে শিক্ষা হইব। আমি কিন্তু রাশ রাইড করতেছি না, আমি একবারই নর্মালি যাইতেছি, তাও ভাঙছো দেয় আমার এমনি আয় করছে। রোডে বাই দিলেই ক্যামেরা থাকার এটা একটা মজার ব্যাপার, অনেক ধরনের ইনসিডেন্ট ক্যাচ করা যায়।